নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলাই ডাল। কলাই ডাল যদি ঠিকঠাক রান্না করা যায়, কলাই ডালের সাথে কোনো পোস্তর তরকারি দারুণ জমে যায় এই গরমে। আর খাওয়াও শরীরের পক্ষে, পেটের পক্ষে খুব উপকারী। তাহলে চলো আমরা দেখে নিই কলাই ডালটা আমি কীভাবে বানিয়েছি। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও কেমন লাগলো। কলাই ডালটা প্রথমে কড়াইতে একটু নাড়িয়ে নিয়েছি। এইবার নাড়ানো হয়ে গেছে। এবার এই গরম অবস্থাতেই আমি এর মধ্যে একটু জল ঢেলে দেব, দিয়ে 2 মিনিট রাখবো। তারপর এটাকে ভালো করে ধোবো, ধুয়ে তারপর প্রেসার কুকারে বসাবো। এবার প্রেসার কুকারে জল দিয়েছি, কিছুটা নুন দিয়ে ভালো করে সুসেদ্ধ করে নেব। কলাই ডালে একটু সিটি বেশি লাগে, আর প্রেসার কুকারে করলে ভালো সেদ্ধটা হয়, কড়াইতে হতে চায় না। বন্ধুরা, আমার ডালটা এবার সুসেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব, একটু জল দেব, তারপর কড়াইতে বসাবো। জল দিলাম, কেননা জলটা শুকিয়ে গেছিল, না হলে জলটা যদি থাকে তাহলে আর জল দিতে হবে না। দিয়ে একটু ঘেটে নিলাম, যাতে ডালটা আরো ভালো টেস্টটা বেরোয়। বন্ধুরা, আমার সর্ষের তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে 1 চিমটে হিং দেব, মৌরি দেব, আর দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে ফোড়ঙে দেব এটা। এবার ফোড়ঙের মধ্যে ডালটা ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে নুনটা একটু টেস্ট করে দেখে নেব, দরকার লাগলে একটু নুন দেব। আমরা কলাই ডালটাতে হলুদ আর মিষ্টি এই দুটো আমরা দিই না। এরপর আমার বেটে রাখা আদা আর মৌরি বাটা এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই আদা আর মৌরি বাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। মৌরিটা যদি শিলনোড়ায় বাটা যায় সব থেকে ভালো হয়, কারণ মিক্সিতে ভালো বাটা যায় না। টকবক করে ফুটছে, আমার ডাল তৈরি। এবার আমি ডালটাকে নামিয়ে দেব। এই ডালটা অনেক প্রাচীন ডাল। এই ডাল খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, বিশেষ করে গরমকালে। সাথে যদি একটু পোস্তর বড়া কিংবা আলু পোস্ত হয় তাহলে তো জমে যাবে। কলাই ডালের সাথে হতে হবে একটু পোস্তর তরকারি, সে আলু পোস্ত হোক বা পোস্তর বড়া, জমে যাবে তাহলে বন্ধুরা।